সুন্দরবন পর্বে আপনাদেরকে স্বাগত। সাথে আছি আমি শাওন আহমেদ সোহাগ। দর্শক, সুন্দরবন ভ্রমণের আজ চতুর্থ পর্ব। আগে আপনাদেরকে দেখিয়েছি কম খরচে কিভাবে সুন্দরবনে আসবেন, সুন্দরবনের জলদস্যু এবং তাদের আত্মসমর্পণের গল্প। আজ একটু ভিন্ন বিষয় দেখাবো। আমাদের পুরো সময়টি কেটেছে নৌকার উপর। নৌকার উপর আমরা রান্না করেছি, সাথে ছিল বিনোদন। কখনো যদি সময় হয় তাহলে একদিন উপভোগ করতে পারেন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের সৌন্দর্য। আসলেই বুঝতে পারবেন সবুজের লীলাভূমি, অপর সৌন্দর্য। আমরা এখন সুন্দরবনের মাঝখানে ট্রলারের উপরে বসে আছি। ওদিকে রান্নাবান্না চলছে আর এদিকে রফিকুল ভাইয়ের গানের আসর জমে উঠেছে। আমরা রফিকুল ভাইয়ের কাছ থেকে একটি গান শুনতে চাই। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সাগরে ঝলক মারিয়া কাইড়া নিলাম মনটারে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও, প্রাণ বন্ধু রে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও। গতবার না এটা পুরে পড়ে গেছিল। আরে হয় লজ্জা পেলাম, আরে হয় লজ্জা পেলাম, ফাল্গুনে লাল সিংহ মনরে বের করে খাও। সুন্দর সরকারে ফুল বসন্তকালে খেলা জমে ভালো যৌবনে শৈল, খেলা জমে ভালো শৈলে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। সোনার ময়না ঘরে ধুইয়া বাহিরে তালা লাগাইছে, রসিকা আমার বান্ধিয়া পিঞ্জর বানাইছে, রসিকা আমার বান্ধিয়া পিঞ্জর বানাইছে। সোনার ময়না ঘরে ধুইয়া বাহিরে তালা লাগাইছে, রসিকা আমার বান্ধিয়া পিঞ্জর বানাইছে। শয়নে স্বপ্নে দেখি আসিল এক বুজুর্গের, রাস্তার বাদে কত লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান। রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈব,
বাতাসে শৈব বসন্ত বাতাসে। সুন্দরবনের পরিবেশ কিন্তু এখন অনেক সুন্দর। আর এখানকার যে বিভিন্ন ট্রলারগুলো আছে এখন আরও আপডেট হয়েছে। এই ট্রলারগুলোতে আপনি চাইলে বাজার থেকে বিভিন্ন কাঁচামাল কিনে এখানে আপনারা রান্না করতে পারবেন, এখানে আপনারা ইচ্ছা করলে বিভিন্ন অনুষ্ঠান করতে পারবেন। সব কিছু মিলিয়ে আসলে সুন্দরবনের যে পরিবেশ সেটি অনেকটা সুন্দর, এক কথায় বলা যায় অসাধারণ। তো আজ এ পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।